গুড মর্নিং। আজকে আমাদের সান্দাকফু সেকেন্ড ডে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 7টা। আর জানালায় কুয়াশা দেখে বুঝতেই পারছো কত ঠান্ডা। আর এখন চলছে প্রায় 4 ডিগ্রির মতো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আছে হলো ওয়াই ওয়াই, এটা বাবানের, আর হচ্ছে ব্রেড বাটার আমার। বাপ্পারটা জানি না, বাপ্পার রিসেপশনে ও খেয়ে নিয়েছে না ও খাবে, যা ভগবান। এখন ঘড়ি কাঁটা বলছে প্রায় 8টা। আর তার আগে বাইরে বেরিয়ে ঝট করে দেখে নিলাম একটু কাঞ্চনজঙ্ঘাটা, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে নিলাম। অপূর্ব লাগছিল, ক্যামেরায় যতটা না ক্লিন আসছে নিজের চোখে দেখলে মানে আরও বেশি ভালো লাগছে। আমরা রেডি হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটা হলো 8টা 20, আর গাড়ি আসার কথা হলো 8:30টার সময়। আমরা একটু 10 মিনিট আগেই রেডি হয়ে গেছি আজকে। আর কালকে স্নান করতে পারিনি, এখানে স্নান করা মানে স্ট্রিক্টলি নট অ্যালাউড। একজন বলে স্নান করেছিল, করে সে অসুস্থ হয়ে গেছে, হসপিটালাইজড করতে হয়েছিল তাকে। তো সেই জন্যে স্নান করতে পারিনি। আজকে যাব হলো রেইনবো রিসর্ট ভ্যালিতে। তো ওখানে গিয়ে আজকে স্নান করার ইচ্ছে আছে, ইচ্ছে থাকলেও মানে করতেই হবে, কারণ কালকে স্নান হয়নি। মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথা, এয়ার প্রেশারে। এখানে 12,000 ফিট উঁচু থাকা মানে চারটিখানি কথা না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট কী করলাম দেখালাম। আজকে সেকেন্ড ডে সান্দাকফুতে বেরিয়ে যাবো এক্ষুনি। বাপ্পা নিচে গেছে রিসেপশনের সব বিল টিল সব পেমেন্ট করতে। বাবান শু পড়ছে এই যে, আর আমি তো রেডি হয়েই গেছি। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এখন তো নিচে নামবো, এখন একটু সামনে। না না এখন না বাবা, এখন না। আমি এর সামনে বসিনি, 10 মিনিটের জন্য বসিনি আমি গাড়িতে। ঠিক আছে। তো আমরা বেরিয়ে গেলাম সান্দাকফু থেকে, হোটেল সানরাইজ থেকে। ও আমার তো ঘড়িতে চার্জই নেই। কটা বাজে দেখো তো? 8:30 পুরো। এখন বাজে ঘড়িতে কাটায় কাটায় 8:30। একদম ঠিকঠাক টাইমে আমরা বেরিয়েছি, মানে যেই টাইমে কথা ছিল বেরোনোর, তো সেই টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেল সানরাইজ ছেড়ে চলে গেলাম। এখন নিচে নামার পালা। আবার শুরু 10 কিলোমিটার জার্নি ওই বাজে রাস্তায়। এই রাস্তা দিয়ে প্রায় মানে উদ্রাপুরের রাস্তা দিয়ে প্রায় এখনো 1 ঘন্টার জার্নি আছে। কত কিলোমিটার হয় 1 ঘন্টায়? 10 কিলোমিটারের বেশি হবে। তো এখান থেকে যাবো মানেভঞ্জন, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। মানেভঞ্জন এখান থেকে 31 কিলোমিটার। মানেভঞ্জন 31 কিলোমিটার, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাগবে। তারপরে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে ইয়ে করে। আর এরকম রাস্তাটা তো আরও টাইম বেশি লাগেই। ওর ভিডিও দেখে বুঝতে পারছি এরকম রাস্তা। আমরা এই জাস্ট মানেভঞ্জন নামলাম। এখন বাজে ঘড়িতে 11টা বাজ। তো আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে যাবে ওই ইয়েতে, এখন আমরা যাব হলো রেইনবো রিসর্ট ভ্যালি বা রেইনবো ভ্যালি রিসর্ট হোয়াটএভার। তো ওখানেই যাবো, যেতে এখান থেকে লাগবে প্রায় 1.5 ঘন্টার মতন। তো বলাম সাইডে ওখানেই যাচ্ছি, এখানে নামলাম, এরপর যাবো। চলে এসেছে আমাদের গাড়ি, একদম রাইট টাইমেই ঢুকেছে। আমাদের লাগেজগুলো নামানো হবে, গাড়িতে ট্রান্সফার করা হবে, তারপরে আমরা রওনা দেব। এই যে এই ড্রাইভার দাদা নামাচ্ছে। কীরকম হয় না কেউ বুঝতে পারি না। আমরা রওনা দিয়ে দিয়েছি মানেভঞ্জন থেকে আমাদের ইয়ের দিকে, কি জানো, হোমস্টের দিকে, কালেজ ভ্যালি হোমস্টের দিকে। আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে রেইনবো ভ্যালিতে। তো এত সুন্দর জায়গাটা পরে তোমাদের আরও ডিটেলসে দেখাবো। টোটাল টি গার্ডেনের ওপর রেইনবো রিসর্টটা। তো চলো এবার নামা যাক। তো চলে এসেছি আমরা রেইনবো ভ্যালিতে। যাই হোক, এখন কটা বাজছে? ছোট ট্রলিটা কই? কি ওই তো ছোট ট্রলি। এখন বাজছে হলো 1:15। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিও। অনেকটাই নিচে, আমরা যে ইয়েতে ছিলাম সান্দাকফুতে, তো ওখান থেকে অনেকটা নিচে। দেখে না আপনি বাবান, টি গার্ডেন আছে ওখানে। আমরা দেখে শুনেই বুকিং করেছিলাম, যদিও সিসিটিভি ক্যামেরার আন্ডারে চলে এলাম। রেখে দেবো, এক এক করে নিয়ে যাবে। इधर से हम लोग इधर से जाए, तुम दूसरा दिख के चल।
আমরা তো রেইনবো রিসর্টে এন্ট্রি নিয়েই নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো এর ভেতরে কি কি আছে, আমরা কি কি করব, কোথায় যাব, এভরিথিং ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সো সাথে থাকো আর দেখতে থাকো। এরকম একটা সুইমিং পুলও আছে। ঢুকে পড়েছি আমরা আমাদের রিসোর্টে, একদম ফ্রেশ হয়ে তারপরে ভালোভাবে ভিডিওটা করব। এক একটা রুমের এক একটা নাম। ম্যাগনোলিয়া আমাদের রুমটার নাম। সো যাই হোক, এইটা আমাদের রুম। রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। বাহ পারফিউম দেওয়া। উডেন রুম। पूरा खाली है क्या? जी आज को खाली है हैं? রুমটার নাম হলো সানফ্লাওয়ার। যেহেতু ডোরটা ওপেন ছিল তো তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এই হলো আমাদের room। এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, এখন বাজে হলো 2:05 মতন। অ্যাকচুয়ালি আমরা যেদিন বেরিয়ে যাচ্ছি, পরশুদিন আজ থাকছি, কাল থাকছি, পরশু বেরিয়ে যাচ্ছি। পরশুদিনই আবার মানে সবাই ঢুকছে। এখন হচ্ছে আমাদের এই ঘরটা, আর ওই দিকে ব্লু কালারের একটা ঘর আছে। ব্লু কালারের যে চাল মানে ছাদালা, যে ছাদালা ওটাতে মানে একটা ফ্যামিলি আছে ওখানে। আর আমাদের এই রুমটাতেই হচ্ছে দুটো ফ্যামিলি রয়েছে। আর পরশুদিন আর সবাই আসবে। মানে একদিকে ভালো হয়েছে, টোটাল নিরিবিলি থাকা খাওয়ার মানে নিরিবিলির জন্য একদম দারুণ একটা রিসর্ট। আর নিরিবিলিতে মানুষ কাটাতে যায় হোমস্টেতে, এই রকম নিরিবিলি হলেই ভালো লাগে। কি বলো তো, আরও যদি 8-10টা ফ্যামিলি মানে আসতো, অনেক ওদের যে কটেজগুলো রয়েছে, তো সেই কাই কিচির চিল্লামিল্লি তারপর ক্যাওয়াস এইসব হতো। তো তার জন্যে একদম টোটাল ফাঁকা। আমরাও যেদিন বেরিয়ে যাচ্ছি ওরাও সেদিন ঢুকছে, তো তার জন্য ভালো হয়েছে। মানে একদম টোটাল ফাঁকায় নিরিবিলিতে বেশ ভিডিও করতে পারবো, ফটো তুলতে পারবো, রিলস বানাতে পারবো, ওয়াইফাই আছে, নো চিন্তা নো ফিকার। তো বাবান গেছে এখন স্নান করতে, বাপ্পা এরপরে ঢুকবে। আর ওই যে ছেলেটাকে লাঞ্চ করার জন্য ডাকতে এসেছে, ওই যে চলে গেল এখন, মানে বলতে এসেছিল যে লাঞ্চ হয়ে গেছে, গিয়ে লাঞ্চ করতে হবে, ওদের না হলে তো যেতে পারবো না। আর এখানে অনেকেই এসছিল, শ্রাবন্তী এসছিল, আরও দুজন সব্যসাচী এসছিল, আরও কয়েকজন এসছিল। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, ঘরগুলির নাম তোমাদেরকে দেখে দিই। রডোডেনড্রাম হচ্ছে এই রুমটার নাম। এই রুমটায় কোনো লোক নেই, মানে আসেনি বললাম তো তোমাদের। আর এটা হচ্ছে ম্যাগনোলিয়া এই রুমটার নাম। আর আমাদের রুমটা তো ওই সাইডে সানফ্লাওয়ার, তোমরা তো। তো এই হলো 3টে রুম আমাদের, বুঝেছ? যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর আরেকজন নাচছে, কটা বাজে মনে হয় 2:30টার মতন বাজে। এখন যাচ্ছি আমরা সবাই মিলে লাঞ্চ করতে, আর ঘড়িতে বলছে এখন প্রায় 2:05। তো চলো লাঞ্চটাকে ফাটাফাট সেরে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। খিদেতে তো পেটে চুহা দৌড়াচ্ছে, তো চুহাটাকে আগে শান্ত করে নিই, তারপর আসছি। কী রে, তুই আগে আগে খেতে চলে এসেছিস? আবার ওইখানে কেন? সবসময় উল্টোপাল্টা কাজ কারবার করতে করতে তোকে বিশ্বাসই করে না কেউ, দেখলি তো। এটা হলো ওদের রিসর্ট বলো কি হোমস্টে বলো, ডাইনিং এরিয়া। অপূর্ব সুন্দর ডেকোরেশন প্লাস মানে মনোমুগ্ধকর পরিবেশ। যেমন চারিদিক দেখলে মনটা আর শরীরটা দুটোই চাঙ্গা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, তেমনি ডাইনিং প্লেসটা দেখলে তোমার মানে এত ভালো লাগবে। এ দেখো যাদের যাদের সাথে ছবি দেওয়া আছে তারা সবাই এখানে এসেছিল। আর এটা হলো শ্রাবন্তী, ও এসেছিল প্রায় 2018-তে মনে হয় না, হ্যাঁ 2018-তেই এসেছিলো। অ্যাকচুয়ালি আমাদের যে খাবার সার্ভ করেছিল আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ও কবে এসেছিল, বললো 2018-তেই এসেছিল। এটা বুদ্ধদেবের খড়মে দেখো। আমাদের ফার্স্টে এই লাঞ্চে পড়ে গেছে স্যালাড। আর এখানে এত তাপ বসতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। ওই যে ফ্যানটা অন করে দিয়েছে।
চলে এসেছে আমাদের লাঞ্চ। এটা দই ভাত। কি কি আছে দেখি, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ये क्या है? মিক্স ভেজ আর আন্ডা কারি আসছে। এই দিয়ে গেছে আন্ডা কারি। এই যে আমাদের রুমের বা ব্যাক সাইডে এরকম জঙ্গলের মতন, পাহাড়িয়া জঙ্গল, বড় বড় যেমন গাছ হয়। আর এই যে লাল চাল দেয়া যেটা, সেটা আমি প্রথমে ভেবেছিলাম মানে রিসর্টের মতন। এটা একটা মন্দির, বুদ্ধ মন্দির মনে হয় নাকি, দাঁড়াও এই দেখো, এই যে এখন চলছে সানডে সাসপেন্স আর তিনজন একটু ঘুমোচ্ছি, তবে বাবান পুরোপুরি ঘুমোয়নি, আমি আর বাপ্পা ঘুমিয়েই পড়েছি। তো এর পরে কি হয় সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ওই বিকেল 5:30টার মতন, আর ঘুমটা মোটামুটি ভালোই দিয়েছি, 1-1.5 ঘন্টার মতন, যেহেতু গাড়ি জার্নি করে এসেছিলাম 3 ঘন্টা, তো যার জন্য শরীরে আর দিচ্ছিল না। তারপর ভাত ঘুমের তো একটা হ্যাবিট থেকেই যায়। সো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে এখন যেটা দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো অপূর্ব লাগছে চা বাগানটা, ঠিক 5:30টার সময় এরকমই লাগছে, বিকেল 5:30টার সময়। আর সারাদিন মোটামুটি বেশ গরমই লাগছিল, মানে খুব একটা ঠান্ডা লাগছিল না, গরম জামা কাপড় না পরলেই হতো। কিন্তু 5:30টার পর এতটাই ঠান্ডা লাগছে আর এতটাই চারিদিকে সৌন্দর্যতাটা আরও বাড়িয়ে দিয়েছে, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, এই যে লাল ছাদ দেওয়া যে ঘরটা দেখছো সেটাই আমরা রয়েছি, আর এই নীল যেটা আছে সেটাতে আর একটা ফ্যামিলি রয়েছে। আর ম্যাক্সিমাম হোমস্টেতে যেটা দেখলাম, গোলাপ ফুলটা একদম ম্যান্ডেটরি থাকবেই, আর প্রচুর কালার্সের ওরা ফুলের চাষ করে থাকে, যেটা দেখলে মানে চোখ মন দুটোই ভালো হয়ে যায়। তো চলো তোমাদেরকে আর একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রিসর্টের চারিদিকটা। পাহাড়ি এলাকার এইসব তো গ্রাম, তো প্রচণ্ড প্রত্যন্ত গ্রাম, যেটা সব থেকে মন কাড়ে সেটা হলো এর নিরিবিলি পরিবেশটা। এত তোমার মানে সময় কিভাবে কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, ঘন্টার পর ঘন্টা তুমি দেখেই যাবে। তখন একা একা ভিডিও করলাম, ফটো তুললাম, সব করলাম, আর তুই শুয়েই থাক বাবা, আর তুই শুয়েই থাক, তাই তো। মা আর ছেলে বেরিয়ে পড়েছি আমরা রিসর্টের চারিদিকে এক্সপ্লোর করতে। একটু আগে তোমাদেরকে যদিও দেখিয়েছি, ভিডিওসগুলো সব শেয়ার করলাম যে চারিদিকে কী কী আছে কি না আছে। এত সুন্দর বিউটিফুল রিসর্টটার চারিদিকটা, রিসর্টটা তো মানে অসাম, তারপর চারিদিকের ইয়েটা আরও সুন্দর। তো তার জন্য বাবান বেরিয়েছে, এবার দুইজন মিলে আমরা এখন এক্সপ্লোর করব চতুর্দিকের সব কিছু। বাকি পরিবেশটা একটু মা আর ছেলে মিলে উপভোগ করি। বাপ্পাকে তো ডাকলে আসবে না, ও ঘরে নাক ডেকে ফোঁস করে ঘুমোচ্ছে। সো যাই হোক, আজকে রেইনবো রিসর্টের ফার্স্ট পার্টটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্ট নিয়ে খুব জলদি। ততক্ষণ তোমরা অবশ্যই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো চললাম, টাটা।